তো হ্যালো গাইস, আজকে একটি লেটেস্ট আপডেট দেব। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 তার অ্যাপ্লিকেশান ফিজ কত রয়েছেন এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কোন পোস্টের ডিস্ট্রিক্ট ওয়াইজ টোটাল পোস্ট কত রয়েছেন এবং কোন ডিপার্টমেন্ট, সমস্ত কিন্তু ডিটেলস দেব। এবং তার আগে বলি কোন ওয়েবসাইটে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। তার অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে prd.gov.in। আবারও বলছি prd.wb.gov.in, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এবার আসি এই ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 যে বিশাল একটি যে নিয়োগ পর্ব শুরু হতে চলেছে, তার তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিজ কত, যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তোমাদের কিন্তু 500 থেকে 700 টাকা, আর যারা এসসি এসটি আদার ক্যাটাগরি রয়েছে তোমাদের কিন্তু পুরোটাই ফি রয়েছে। এবার আসি এসসির ক্ষেত্রে কতক্ষণ বয়স রয়েছে। এসসি এবং এসটি ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে 18 থেকে 45 বছর বয়স, এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 18 থেকে 33 বছর বয়স। এবং অপরদিকে এটা তো বললাম এজ লিমিট, আর কোন কোন পোস্টের ক্ষেত্রে একটু বলে দিই, সঙ্গে থাকুন, পুরো ডিটেলস দেবো। তার আগে যে এবার আসি কোন কোন পোস্টের ক্ষেত্রে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। তোমাদের গ্রাম পঞ্চায়েত কর্মী, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর ডিও, ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক, নির্মাণ সহায়ক, লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ভিলেজ রিসার্চ পারসন যাকে আমরা সহজ কথায় বলে থাকি ভিআরপি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। এই এতগুলি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ পর্ব শীঘ্রই প্রকাশিত হবে, এবং তার একটি ডিটেলস তোমাদের সামনে আমি যে বিজ্ঞপ্তি বেরিয়েছে একটি পত্রিকা, সেই বিজ্ঞপ্তি তুলে ডিটেলস আলোচনা করছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এর, একটি পত্রিকা, মাফ করবেন, একটি পত্রিকা দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েতে 6500 শূন্যপদ, শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোচ্ছে। কোন পদে কি যোগ্যতা একটু বলে দেই। রাজ্যের পঞ্চায়েতের দপ্তরে যে গ্রুপ ডি পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক এবং সহায়ক সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্ট ক্লার্ক এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক, কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক এবং ইনফরমেটিভ অফিসার পদে 6500 শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। এবং রাজ্যে নবনির্বাচিত পঞ্চায়েত মন্ত্রী ঘোষবাবু জানান যে পঞ্চায়েতের বিভিন্ন পদে প্রায় 6500 শূন্যপদ পূরণ করা হবে। এখনও পঞ্চায়েত দপ্তরে এই 4জন কর্মী কাজ করছেন। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, খুব শীঘ্রই নিয়োগের পত্র কাজ শুরু হবে। এবং 2024 সালে মার্চ মাসে তৎকালীন সরকার পঞ্চায়েতে বিভিন্ন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে টোটাল ভ্যাকেন্সি ছিল, এবং সেই ভ্যাকেন্সি ওয়াইজ কোন স্টেটে কটি ভ্যাকেন্সি রয়েছে পুরো ডিটেলস দেব, সঙ্গে থাকুন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে পত্রিকা, যে পদে যে 6652টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল, সেই বিজ্ঞপ্তি বেরোনোর কয়েকদিন পর থেকে অনলাইনে নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুও কিন্তু হয়েছিল, কিন্তু মূল বিজ্ঞপ্তি বেরোয়নি, তাই শেষমেশ কেউ দরখাস্ত করতে পারেনি। তৎকালীন সরকারের আমলে কোন জেলায় কোন গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েতের সমিতি, জেলা পরিষদে কী পদে কোন কয়টি শূন্যপদ ছিল তা নিচে দেওয়া হলো। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে বাঁকুড়া জেলা 607টি, দক্ষিণ 24 পরগনা জেলায় 516টি, হুগলি জেলায় 601টি, উত্তর 24 পরগনা জেলায় 566টি, পশ্চিম মেদিনীপুর জেলায় 560টি, পুরুলিয়া জেলায় 398টি। কোন পদে লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা এবং কেমন থাকা দরকার। গ্রাম পঞ্চায়েতের কর্মী ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবেন, কোন শিক্ষিত স্কুল থেকে ক্লাস 8 পাস যোগ্যতা হতে হবে। পঞ্চায়েত সেক্রেটারি পিওন ক্ষেত্রে ক্লাস 8 পাস আবেদন করতে পারবেন। গ্রুপ ডি ক্লাস 8 পাসে আবেদন করতে পারবেন। অ্যাকাউন্ট ক্লার্কদের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবেন মাধ্যমিক পাশের আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা কোর্স হলে ভালো হয়, এবং MS ওয়ার্ড এবং এক্সেল পাওয়ার পয়েন্ট থাকতে হবে, ঠিক আছে। এবার সে টাইপিং ইংলিশে যারা করবেন মোট অত্যন্ত 50% নম্বর পেয়ে মাধ্যমিক ইংরাজি টাইপিংয়ে মোট 40% নম্বর তোলা গতি থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর মাধ্যমিক পাশের ইংরেজি বাংলা টাইপিংয়ে মিনিটে অত্যন্ত 30 থেকে 20 শব্দ। আর অপরদিকে গ্রাম পঞ্চায়েত সহায়কে যারা অ্যাপ্লিকেশন করবেন যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, মোট অত্যন্ত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস করে থাকলে তবে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে পারবে, অগ্রাধিকার পাবেন।
এবার সে সমিতি এডুকেশন অফিসার, যে কোনো শাখায় এই পোস্টের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট বিএড কোর্স করে থাকতে হবে। এবার আসে 3 বছর অভিজ্ঞতা এবং শাখার ডিগ্রি কোর্স পাস হওয়া, কিন্তু ম্যানেজমেন্ট এডুকেশন 3 বছর অভিজ্ঞতা থাকলেও যোগ্য। এবার সেই যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশান ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবে, এবং সোশ্যাল ওয়ার্কার রুরাল ডেভেলপমেন্ট ডিপ্লোমা বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস হলেও ভালো হয়। তো ঠিক আছে, এবং একটু বলি, জেলা পরিষদ যে নেওয়া হবে এইসব পদে গ্রুপ ডি লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার 0/30টি, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সিভিল, এবং হেলথ অফিসার এবং সিস্টেম ম্যানেজমেন্ট পদে 8টি। বীরভূম গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এক্সিকিউটিভ অফিসার অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ সহায়ক এবং সেক্রেটারি 129টি। পঞ্চায়েত সমিতি নেওয়া হবে এইসব পদে 0 পদ হচ্ছে 1টি। জেলা পরিষদে নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এবং কোচবিহার গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এই পদে, সেটি হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক এবং সেক্রেটারি 151টি, এবং পঞ্চায়েত সমিতি নেওয়া হবে এইসব পদে ব্লক ইনফরমেটিভ অফিসার 14টি, এবং জেলা পরিষদে নেওয়া হবে অ্যাডিশনাল অ্যাকাউন্ট ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি স্টেনোগ্রাফার লেয়ার ডিভিশন ক্রাম এবং অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কার 0 পদ কিন্তু 29টি। ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সিভিল পদে 0 পদ 6টি। দক্ষিণ দিনাজপুর ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি 0 পদ হচ্ছে 151টি। পঞ্চায়েত সমিতি নেওয়া হবে অ্যাকাউন্ট ক্লার্ক ব্লক অর্থাৎ ইনফরমেটিক্স অফিসার ক্লার্ক কাম টাইপিস্ট ডাটা এন্ট্রি অপারেটর। পঞ্চায়েত সমিতি পিয়ন 0 পদ হচ্ছে 22টি, এবং জেলা পরিষদ নেওয়া হবে এইসব পদে অ্যাডিশনাল অ্যাকাউন্টস গ্রুপ ডি স্টেনোগ্রাফার লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট 0 পদ 9টি। দার্জিলিং গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক এবং সেক্রেটারি। পঞ্চায়েত সমিতি নেওয়া হবে এই পদে অ্যাকাউন্ট ক্লার্ক এবং ব্লক এবং ইনফরমেটিক্স অফিসার, এবং হুগলি গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি 0 পদ 539টি। পঞ্চায়েত সমিতি নেওয়া হবে এই পদে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট ডাটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চায়েত সমিতি পিয়ন 0 পদ 32টি। জেলা পরিষদ নেওয়া হবে এইসব পদে গ্রুপ ডি লেয়ার ডিভিশন ক্লার্ক এবং 0 পদ 30টি। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 0 পদ 5টি। হাওড়া গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েতের কর্মী নির্মাণ সহায়ক এবং সেক্রেটারি 0 পদ 379টি। পঞ্চায়েত সমিতি নেওয়া হবে এইসব পদে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর। পঞ্চায়েত সমিতি পিয়ন 0 পদ 33টি। জেলা পরিষদ নেওয়া হবে অ্যাডিশনাল অ্যাকাউন্টস এবং ডাটা এন্ট্রি অপারেটর স্টেনোগ্রাফার ওয়ার্কার এবং 0 পদ 25টি। জলপাইগুড়ি গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েতের কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি 0 পদ 104টি। পঞ্চায়েত সমিতি নেওয়া হবে এসব পদে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং ইলেকট্রিক্যাল সিভিল পদে মোট 0 পদ 5টি। আচ্ছা, ঝাড়গ্রাম গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে টোটাল 0 পদ রয়েছে 200টি। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে 21টি 0 পদ, এবং কোন পোস্টের ক্ষেত্রে না অ্যাকাউন্ট ক্লার্ক এবং ব্লক ইনফরমেটিভ অফিসার। জেলা পরিষদ নেওয়া হবে ওই জায়গায় ঝাড়গ্রামে স্টেনোগ্রাফার 0 পদ 1টি। কালিম্পং গ্রাম পঞ্চায়েত নেওয়া হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি 0 পদ 151টি। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে এইসব পদে অ্যাকাউন্ট ক্লার্ক ব্লক এবং ইনফরমেটিক্স, এবং মালদা গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এইসব পদে, সঙ্গে থাকুন, তো সেক্রেটারি 0 পদ 103টি। পঞ্চায়েত সমিতি নেওয়া হবে এবং জেলা পরিষদে নেওয়া হবে এইসব পদে অ্যাডিশনাল অ্যাকাউন্ট গ্রুপ ডি স্টেনোগ্রাফার ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট এবং 0 পদ 25টি। মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এইসব পদে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক সেক্রেটারি 0 পদ 133টি। পঞ্চায়েত সমিতি এবং আগের মতোই কিন্তু সিট রয়েছে, তাই নদিয়া গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে এইসব পদে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক সেক্রেটারি 0 পদ 102টি। তো ঠিক আছে, এবং উত্তর 24 পরগনার মধ্যে 486টি, তার মধ্যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি 0 পদ বললাম। তো ঠিক আছে, এবার সেই উত্তর দিনাজপুরে গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে 60টি 0 পদ। পঞ্চায়েত সমিতি নেওয়া হবে 11টি, এবং জেলা পরিষদে নেওয়া হবে অ্যাডিশনাল গ্রুপ ডি ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে 25টি। দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা নেওয়া হবে 25টি, এবং 25টি। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সিভিল 0 পদ 4টি। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ব্লক ইনফরমেটিভ অফিসার সমিতি এবং 0 পদ 11টি। জেলা পরিষদে নেওয়া হবে অ্যাডিশনাল অ্যাকাউন্ট ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি স্টেনোগ্রাফার ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট 0 পদ 25টি। তো এই ছিল আজকের
গ্রাম গ্রাম পঞ্চায়েত যে 6500 শূন্যপদ বিজ্ঞপ্তি তোমাদের বেরোতে চলেছে দ্রুততার সঙ্গে। তো তার লেটেস্ট আপডেট দিলাম, লাইভ প্রুফ আপনাদের সামনে দেখালাম। ঠিক আছে, তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। আর অপরদিকে কোন ওয়েবসাইটে, যেটা আমি আগেই বলেছিলাম, কোন ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করবেন, এই যে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, একটু বলে দিই prd.wb.government.in, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই রিক্রুটমেন্ট সেকশানে ডান দিকে দেখুন, এই যে আমি ক্লিক করছি রিক্রুটমেন্ট সেকশানে। এই রিক্রুটমেন্ট সেকশানে কিন্তু ক্লিক করলে আপনারা কিন্তু যখন ফর্মটি ফিল আপ হবে পুরো ডাইরেক্ট কিন্তু আপনারা পেজে চলে যাবেন। ঠিক আছে, তো যেহেতু আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু ফর্ম ফিল আপ যেহেতু হচ্ছে না, তাই সার্ভার কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসের জায়গায় খালি রয়েছে। ঠিক আছে, যখন ওয়েবসাইটটি চালু হবে এবং কীভাবে ফর্ম ফিল আপ করবে পুরো ডিটেলস আরও দেব, সঙ্গে থাকুন। আর আরেকটি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছেন, তো ঠিক আছে, যে ওয়েস্ট বেঙ্গল একটু বলে দেয় wbprms.in, এই ওয়েবসাইটেও কিন্তু আপনার ফর্মটি ফিল আপ করতে পারবে। তো আপাততভাবে এটি অফলাইন করে রাখা আছে, দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। যে ওয়েবসাইট ইজ কারেন্টলি অফলাইনে অর্থাৎ বন্ধ রয়েছে, আর যেটা আগেরটা ওটা কিন্তু খোলা রয়েছে। ঠিক আছে, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই করতে পারবেন। এই গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, যে 6500টি শূন্যপদ, যে শীঘ্রই বিজ্ঞপ্তি বেরাচ্ছে, কোন পদে কী যোগ্যতা, একটু ডিটেলস আপনাদেরকে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারলেন। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।